নমস্কার। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে যাবেন। পুনর্বসু নক্ষত্র নিয়ে কর্কট রাশিতে যাবেন। দীর্ঘ 12 বছর পর কেন বলছি? যেহেতু বৃহস্পতি একটি রাশিতে 1 বছর করে থাকে। যদিও অতিচারী গতি 2025 থেকে শুরু হয়ে গেছে। অতিচারী গতির জন্য 1 বছর করে একটি ঘরে থাকছে না। 2025 থেকেই দেখেছি আমরা পরপর 3টি ঘরে বৃহস্পতির ট্রানজিট ঘটেছে। এই বছরও তাই আমরা দেখতে পাবো যে বৃহস্পতির ট্রানজিট 3টে ঘরে ঘটেছে। অতিচারী গতি যেহেতু চলছে, বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং বৃহস্পতি যখন যে ঘরে যায় বা যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরে শুভ প্রাপ্তি, ফল প্রাপ্তি সমস্ত কিছুই হয়। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ এবং এই কর্কট রাশিতে উচ্চ অবস্থায় আমরা কিছু কিছু দেখেছি, যেমন শ্রীরামচন্দ্রের জন্ম, শ্রীকৃষ্ণের জন্ম বৃহস্পতি যখন উচ্চস্থ ছিল তখন ঘটেছে। কর্কট রাশিতে আসার মানেই হলো আমাদের সমাজের কিছুটা উন্নতি, কিছুটা জ্ঞান নলেজ প্রাপ্তি, এগুলো আমরা দেখতে পাবো। কিন্তু যেহেতু অতিচারী গতি চলছে, সেহেতু অতিচারী গতির জন্য যখন আমরা কোনো কিছু খুব তাড়াতাড়ি করি তখন কিন্তু আমাদের ভুল ভ্রান্তি হয়। সেরকমভাবে অতিচারী গতির জন্য যে ফলগুলো আমরা পাবো অনেক সময় আমাদের প্রচুর ভুল ভ্রান্তি আমরা দেখতে পাবো। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। মেষ রাশি নিয়ে তো আলোচনা হয়েই গেছে। এবারে বলবো মিথুন রাশি এবং বৃষ রাশি এবং মিথুন রাশি। তার আগে একটু ট্রানজিটটা আমরা দেখে নেব যে যখন ট্রানজিট করবে তখন কোথায় কোন গ্রহ বসে থাকবে। মেন 4টি গ্রহ। বৃহস্পতি তো পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্র নিয়ে কর্কট রাশিতে থাকছে, ট্রানজিট করছে। তারপরে আমরা কেতুকে কেতু নক্ষত্রেই পাবো সিংহ রাশিতে, রাহুকে পাবো রাহুর নক্ষত্রেই পাবো আমরা কুম্ভ রাশিতে, এবং শনিকে পাবো আমরা রেবতী নক্ষত্রে। 17ই মে থেকে চেঞ্জ হবে, সেই ট্রানজিট আপনারাও পেয়ে যাবেন। 17ই মে থেকে চেঞ্জ হবে রেবতী নক্ষত্রে শনি, সেটাও আপনারা এই ট্রানজিটের এটা থাকবে। এবং বৃহস্পতি তো নিজ ঘরে আসছে, মানে উচ্চ ঘরে আসছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এই যে ঘর এই যে চলছে, আমরা মেষ রাশি থেকে 12th হাউসে, আমাদের রাশি চক্রের 12th হাউসে শনিকে দেখতে পাচ্ছি। তার মানে একদম বর্ডার লাইনে আমরা শনিকে পাচ্ছি। আমরা যে কর্ম করব, যে রাশিতেই বৃহস্পতি ঢুকুক না কেন, আমরা যে কর্মটা করব সে কর্মের ফল বা কর্মের সাজা কিন্তু দেওয়ার জন্য শনিদেব ওখানে বসে আছেন। সুতরাং আমাদের সবসময় নজর রাখতে হবে, জীবনে পরিশ্রম করতে হবে এবং ভালো কাজ করতে হবে। খারাপ কাজ করলে কিন্তু আমরা তার পরিণাম যেটা পাবো সেটা অবশ্যই খারাপ পাবো। আসবো বৃষ রাশি। বৃষ রাশির 2nd হাউসে ছিল বৃহস্পতি, এখন চলে যাবে 3rd হাউসে, তৃতীয় ঘরে। বৃষ রাশি 11th হাউসে ছিল বা আছেন শনি, বৃষ রাশি থেকে 10th হাউসে আছেন রাহু, বৃষ রাশি থেকে 4th হাউসে রয়েছেন কেতু। আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের যতটা উন্নতি 2nd হাউসে দেখতে চেয়েছিলাম ততটা উন্নতি কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এই যে ট্রানজিটটা ঘটবে, 3rd হাউসে যাবে, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা প্রচুর পরিমাণে অনেক কিছুর আমরা উন্নতি দেখতে পাবো। প্রথমত সম্পর্ক, ভাই বোন শ্বশুরবাড়ি সবার সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে দাঁড়াবে। এরা হেল্প করবে এবং এই হেল্পে আপনার সমস্ত দিকের উন্নতি সাধন আপনি করতে পারবেন। আপনার ব্যবসার উন্নতি দাঁড়াবে, আপনার শারীরিক উন্নতিও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন। আপনি এতদিন যে কর্ম করতে যাচ্ছিলেন, কর্মের সাকসেস হচ্ছিলেন না, কর্মের জায়গায় অনেক সময় বাধা প্রাপ্ত হচ্ছিলেন, এবং আপনি যেখানে কর্ম করছিলেন, যে জায়গাটা কর্মরত অবস্থায় ছিলেন, সেই জায়গাটাতেও আপনার একটা প্রবলেম ক্রিয়েট করছিল। এখন এই বৃহস্পতি 9ম ঘর, যেখানে একাদশ ঘরে আপনার শনি, অর্থাৎ যেখানে আসবে কর্কট রাশি থেকে 9ম ঘর, সেখানে শনির উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ আপনি যে কাজটা সাকসেসফুলি করতে পারছিলেন না, সেই কাজটা কিন্তু আপনার এখন সাকসেসফুলি হবে। আপনার গাড়ি বাড়ি
পৈতৃক সম্পত্তি সমস্ত জায়গা থেকে আপনার প্রাপ্তি ঘটবে এবং আপনি আপনার নবম ঘর অর্থাৎ যেখানে আপনার বৃহস্পতির নবম ঘরে মানে বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা আপনার নবম ঘর হবে। নবম ঘরের দৃষ্টির ফলে আপনার ভাগ্যের জায়গাটা ভালো থাকবে এবং নবম ঘরকে আমরা গুরুর ঘরও বলি। অর্থাৎ এই সময় আপনি যদি গুরুর খোঁজ করেন, দীক্ষা নেন, তাহলে ভালো গুরুর সন্ধান পাবেন। বা যদি আপনি মানে শিক্ষিত কোনো ব্যক্তি হন, মানে পড়াশোনার জগতে থাকেন, তাহলেও কিন্তু দেখবেন একজন ভালো টিচার আপনি এই সময় চুজ করছেন বা আপনি পাচ্ছেন, যার কাছে পড়াশোনা করে আপনার পড়াশোনার অনেক উন্নতি আপনি করতে পারবেন। আপনার হায়ার স্টাডিজ হবে, আপনার ম্যারেজ লাইফ ভালো চলবে এবং যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রেও বিবাহের যোগাযোগ আসবে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশি হলো বুধের রাশি। মিথুন রাশিতেই এতদিন বৃহস্পতি ছিল, সেই রাশি থেকে সেকেন্ড হাউসে বৃহস্পতি আসবে। মিথুন রাশি হলো বুধের রাশি। বুধ হলো বুদ্ধি, আর সেখানে বৃহস্পতি বসে জ্ঞান দিচ্ছে। প্রচুর বুদ্ধি, প্রচুর জ্ঞান। এই প্রচুর বুদ্ধি, প্রচুর জ্ঞান হলে সেই ব্যক্তির দুষ্টুটা মানে মানসিক চঞ্চলতা বেড়ে যায়, দুষ্টু বুদ্ধি এসে যায়, অনেকের ক্ষেত্রে এসেও যায়। সেক্ষেত্রে মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু বিশাল কিছু মিথুন রাশির জাতক জাতিকারা পেয়েছেন, একেবারেই পাননি তা না। শুভ যোগাযোগ যখন ঘটে তখন কিছুটা পরিমাণে তো পাওয়াই যায়, পেয়েছেন। কিন্তু এখন সেকেন্ড হাউসে এসে আপনার ধন বর্ষা হবে। সেকেন্ড হাউসে এসে আপনার কথাবার্তায় লোক প্রভাবিত হবে, লোক আপনার কথা শুনবে, আপনার কথা বোঝার চেষ্টা করবে। আপনার আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনি মানে হেল্প পাবেন। শ্বশুর বাড়ির থেকেও প্রচুর পরিমাণে হেল্প পাবেন। শ্বশুর বাড়ির লোকজন আপনাকে হেল্প করবে। আপনি আপনার অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পৈতৃক কোনো সম্পত্তি থাকলে আপনি মানে প্রাপ্তি হবে, এতদিন যেটা পাচ্ছিলেন না সেটার প্রাপ্তি ঘটবে। আপনার দশম ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সেহেতু আপনি যেখানে কর্ম করতে যান কাজের জায়গায়, সেই কাজের জায়গা থেকে কর্মের জায়গা থেকে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আর্থিক সচ্ছলতাও বাড়বে। আপনার মাথা প্রচণ্ড এই সময় ঠান্ডা থাকবে, মানসিক একটা শান্তির মধ্যে আপনি বিরাজ করবেন এবং দেখা যাবে আপনি এই সময় কোনো একটা কিছু কিনতে পাচ্ছেন, হয় বাড়ি নয় গাড়ি, কোনো কিছু একটা কিনতে পাচ্ছেন। আপনার বিবাহে যোগাযোগ এগুলো সৃষ্টি হবে। তবে একটু লক্ষ্য করবেন নিজের শারীরিক দিকে যেহেতু কিছু কিছু কানেকশন আমরা দেখতে পাচ্ছি, সেহেতু বলে দিলাম শারীরিক দিকটা আপনি একটু দেখবেন। আপনার পেটের রোগের সমস্যা আসতে পারে, আপনার জলবাহিত রোগ কোনো কিছু হতে পারে, আপনার প্রচণ্ড টেনশনের জন্য প্রেশার সুগার এগুলো বেড়ে যেতে পারে। বৃহস্পতি যখন রাশিতে থাকে, উচ্চ অবস্থায় থাকে, তখন অনেক সময় দেখা যায় তাদের মধ্যে হেলদি হওয়ার প্রবণতা দেখা যায়। আবার দেখা যায় বৃহস্পতি যখন নিচু হয়ে যায়, মানে নিম্ন হয়ে যায়, নিচু হয়ে যায়, তখন তাদের ওয়েট লস হয়। সুতরাং বৃহস্পতি আপনাদের এতদিন নিজের রাশিতেই ছিল, অনেকেরই ওয়েট গেইন করেছেন। সেই যদিও উচ্চস্থ হবে সেকেন্ড ঘরে, কিন্তু সরে যাবে। এখন শরীর স্বাস্থ্যের প্রতি আপনার দৃষ্টি আসবে এবং নিজেকে চেহারা কিভাবে মেনটেন করতে হবে সেটা একটু ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে এবং দেখবেন শারীরিক কিছুটা ব্যায়াম হোক, কিছুটা কসরত হোক, কিছুটা হাঁটা চলা হোক নিজের, এবং কিছুটা ভালো ডক্টর দেখিয়ে হোক, নিজের কিছুটা ডায়েট ফলো করে হোক, নিজের শরীর স্বাস্থ্যকে এই সময়ে আপনারা চাঙ্গা করে তুলবেন এবং ভালো ইমপ্রুভমেন্ট দেখা যাবে। ধরুন আপনার কোনো একটা অসুখ বিসুখ হয়েছিল, যেটা ট্রিটমেন্টও কম ছিল না, এইবার কিন্তু সেটা কমার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে দুটো রাশি যেটা বললাম, দুটো রাশিরই ভালো যাবে। পরবর্তীকালে আপনি আরও রাশিফল দেখতে পাবেন। রাশিফল আসছে, দেখতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। বৃহস্পতি 3টে নক্ষত্র নিয়েই কিন্তু পাস করবে, সেটা এক রাশিতে বৃহস্পতি থাকবে না। কর্কট, সিংহ, কন্যা 3টে রাশিতেই যাবে এবং 3টে নক্ষত্রই পাস করবে।
ডেট অফ বার্থ দিয়ে জিজ্ঞাসা করবেন না আমার কেমন যাবে, এটা আমি ওখানে বলতে পারবো না। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, নিচে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের এই যে ট্রানজিট ঘটে, নক্ষত্রের ট্রানজিট ঘটে, এই যে গ্রহের ট্রানজিট ঘটে, এই জন্য প্রত্যেকটা দিন কিন্তু ভাইটাল। প্রত্যেকটা দিন আমাদেরকে সতর্ক থাকতে হয়। সুতরাং প্রত্যেকটা গ্রহ যখন ট্রানজিট হয় তখন উচিত, কারণ আপনার দশা অন্তর্দশা খারাপ গেল কিন্তু আপনার ট্রানজিট ভালো এলো, আপনি কিন্তু সেই ট্রানজিটটাকে কাজে লাগাতে পারলেন না। কাজে লাগাতে গেলে অবশ্যই আপনার দশা অন্তর্দশার রেকটিফিকেশন দরকার। সেই জন্য নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। বৃহস্পতি গ্রহ আপনার জীবনে অনেক উন্নতি ঘটাক, আনন্দে থাকুন। নমস্কার।